আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে ফ্রিকশন ফোর্স অর্থাৎ ঘর্ষণ বলের উপরে আজকে 3rd ক্লাস অর 3য় ক্লাস নিয়ে। তো তোমরা জানো যে এরই মধ্যে আমরা 2nd ক্লাসে অপটিমামের যে হার্ড ম্যাথ গুলো ছিল এগুলো আলোচনা করছি। আজকে আমরা 3য় ক্লাসে মূলত মেকানোলজির যে বই আছে সেখান থেকে আমরা কিছু ম্যাথ সিলেকশন করছি যেগুলো হার্ড ম্যাথ এবং তোমরা এগুলো করলে ইজি ওয়ে ম্যাথ গুলো পারবা। তো আমি এমন একটা আজকে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে চিত্র তুলছি। এই চিত্রের মাধ্যমে আমি অনেকগুলো ম্যাথ করব। এই একটা চিত্রের মাধ্যমে প্রায় 7 থেকে 8 টা আমি সেকশন করব, যেগুলো তোমাদের অন্যান্য ম্যাথগুলো করতে খুবই হেল্পফুল হবে। তো তারও ধারাবাহিকতা আমি এখানে মোটামুটি আমার 5 টা কোশ্চেন আছে। কোশ্চেন 1 এখানে বলা আছে চিত্রে হেলানো তলের উপর ব্লকটি ও তলের ঘর্ষণ সহগ দেওয়া আছে। ঠিক আছে, একটা ব্লক রয়েছে যার ওয়েট আছে 250 কেজি এবং এটা একটা ওয়েট একটা রিং এর উপর দিয়ে চলে গেছে যা হচ্ছে ডাব্লু ওয়েট উপরের দিকে টানতেছে 30 ডিগ্রি কোণে রয়েছে। তো প্রথমে যে বলছে যে ডাব্লু এর সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের মান নির্ণয় করো। তো ডাব্লু সর্বোচ্চ মান কত হবে এবং সর্বনিম্ন মান কত হবে, প্রশ্নটাকে তোমাদের আবারও রিভিউ করবা। বলছে কি সর্বোচ্চ মান হলে এটা যখন সর্বোচ্চ হবে তখন হচ্ছে উপরের দিকে ওঠা শুরু করবে, যখন ডাব্লু এর মান সর্বনিম্ন হবে তখন নিচের দিকে নামা শুরু করবে। এখন যখন উপরের দিকে শুরু করবে তখন এর ডাব্লু এর মান কত হবে, যখন নিচের দিকে নামবে তখন ডাব্লু এর মান কত হবে। তো এই জায়গাটা আমাদের ম্যাথটা কনসেপ্ট ক্লিয়ার করা যাবে। সেটা হচ্ছে প্রথমে বলছে সর্বোচ্চ মান উপরের দিকে উঠবে, তার মানে চিত্রটা নিচের দিকে প্রতিক্রিয়া বল দিবে। তো এটাকে আমি কি করব, এই জায়গাটা আমি খুলে দিব। এটা কি করব, আমি খুলে দিব। এই জায়গা যদি কেটে দেই তাহলে আমার হচ্ছে এফ এটা আর এইটা হচ্ছে এফ ফ্রিকশন। হ্যাঁ, অথবা এটাকে ধরো পি, এটা শুধু এফ ধরো, এটা ধরো পি। আর এই দিক দিয়ে একটা কোন রিয়াকশন ফোর্স যাবে সেটা হচ্ছে আর। আর এখান থেকে ওয়েট যেটা আসবে এর নিজস্ব ওয়েট সেটা হচ্ছে 250। আর এখানে যে কোনটা হবে সেটা হচ্ছে 30। তো চিত্রটা আমার দাঁড়াচ্ছে কিরকম, যে যখন আমার এই দিকে যাচ্ছে বস্তুটা এইদিকে টানতেছে একটা রিয়াকশন ফোর্স, এইদিকে ফ্রিকশন ফোর্স, এদিকে রিয়াকশন ফোর্স, এটা হচ্ছে পি। আর এইদিকে হচ্ছে আমার এটা কোণ গেছে, এটা 30 ডিগ্রি। তো এটা হচ্ছে এফ, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে 250। তো এটা থেকে আমাদের বের করতে হবে ডাব্লিউ এর মান কত। এটা সরি, এটা তো ডাব্লিউ দেওয়াই আছে, এটা ডাব্লিউ, তো এগুলো আমার লাগতেছে না। তো এটা হচ্ছে ডাব্লিউ এর মান কত হবে। তা আমি যদি এটা হচ্ছে ওয়াই এক্সিস, আমরা অল টাইম ধরবো কি সামেশন অফ 1 নাম্বার এটা বা ক নাম্বারের ক্ষেত্রে ক নাম্বারের সলিউশন আমরা খুঁজতেছি ডাব্লিউ এর সর্বোচ্চ মানের জন্য ডাব্লিউ সর্বোচ্চ মানের জন্য যা হবে সামেশন অফ এফ ওয়াইটা হচ্ছে এই দিকে একটু বাঁকা টাইপের হবে প্লাস ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমার আর, নিচের দিকে একটা আছে ওটা হচ্ছে 250 cos 30। আর কোনো কিছু আছে নাই, ইকুয়াল টু 0। তো আর এর মানটা আমি যদি বের করি, তো দেখো এটাকে হিসাব করো, 250 cos 30, এটা হচ্ছে 216.5। এখন এই জায়গায় আমার হচ্ছে কি এফ যদি বের করি তাহলে এটা কিন্তু ওঠার উপক্রম হবে, উঠবে না। তার মানে হচ্ছে আমার মানে স্ট্যাটিক, যেটা কাইনেটিক মানে গতি আর স্ট্যাটিক মানে হচ্ছে স্থির গতি, এই জায়গাটা
তোমাদের মনে রাখতে হবে অবশ্যই, কারণ এটা হচ্ছে আমার স্থির অবস্থায় থাকে। তাহলে এখানে 0.3 ইন্টু আর এর মান হচ্ছে, এটা সূত্র তোমরা জানো, মিউ এস ইন্টু আর। তো মিউ এর মান 0.3 ইন্টু আর এর মান হচ্ছে 216.5। তো এটা মান কত আসে? 0.3 ইন্টু 64.95 কেজি। আচ্ছা, এটা এফ এর মান আসলো। তাহলে আমার হচ্ছে এখন ডাব্লিউ এর মান বের করতে হবে। আমি যদি সামেশন অফ এফ এক্স নেই, এফ এক্স এই দিকে পজিটিভ 0, তো এখন ডাব্লিউ পজিটিভ আর হচ্ছে এফটা হচ্ছে নেগেটিভ, এটাও এফ হচ্ছে 250, এটা সাইন 30। তো এইদিকে ডাব্লিউ এর মান, ডাব্লিউ আমাদের বের করতে হবে, ডাব্লিউ মাইনাস এফ, এফ এর মান হচ্ছে 64.95 মাইনাস 250 সাইন এটা হাফ ইকুয়াল টু 0, 0। তো এখন আমি যদি এটাকে মাইনাস 64.95 মাইনাস হচ্ছে 250 গুণন 0.5, তাহলে আসবে আমার 100, ডাব্লিউ এর মান আসবে 189.95 কেজি। তাহলে আমার ডাব্লিউ এর মান সর্বোচ্চ আসবে হচ্ছে 289.95 কেজি। এইটা আমার হচ্ছে সর্বোচ্চ মান যখন হবে, তার মানে এটার ক্ষেত্রে আমি অ্যান্সার পেলাম হচ্ছে একটা ডাব্লিউ ম্যাক্স, ডাব্লিউ ম্যাক্স 189.95। আচ্ছা, এখন ডাব্লিউ মিনের ক্ষেত্রে কি হবে? মিনিমাম ডাব্লিউ মিনের ক্ষেত্রে যা হবে সেটা হচ্ছে এইটা নিচের দিকে নামতে চাবে, বাট ফ্রিকশনটা উপরের দিকে হবে। টানটাও কিন্তু উপরের দিকে নামতে চাওয়ার যে কারণে এটা উপরের দিকে ফ্রিকশনটা হবে, তার মানে ফ্রিকশনটা ঘুরে যাবে, ঘুরে যে এই ফ্রিকশনটা জাস্ট এইদিকে হওয়ার কারণে এটা হবে। তো এটা যদি হয়, আমার এক্স ওয়াই এক্সিস বরাবর যা আছে সবই ঠিক থাকবে। এখানে আমার দেখো চেঞ্জ হয়েছে জাস্ট এক্স এক্সিস বরাবর, তাহলে আমি এক্স এক্সিস চেঞ্জ করি। এক্স এক্সিস চেঞ্জ করতে গেলে আমার কি হচ্ছে, এখানে হচ্ছে এফটা হচ্ছে প্লাস, আর এই জায়গাটা এটা যা আছে তাই। তো এই জায়গায় এফ এর যে মানটা পাইছি ওই মানটা আমি বসাইছি প্লাস। তো প্লাস যদি বসাই তাহলে এখন এটা থেকে আমি কাজ করলে আমার ডাব্লিউ এর মানটা চলে আসবে। এখন দেখি এই জায়গাটা 64.95 মাইনাস 250 গুণন 0.5, তাহলে এটা আসবে যে 60.05, 60.05 আসবে। বা তোমরা শুধুমাত্র এখানে 60.05 বা 60 কেজি ধরো, তার মানে মিনিমাম হচ্ছে 60 কেজি, মিনিমাম হচ্ছে 60 কেজি। তোমরা আশা করা যায় এই চিত্রটার মাধ্যমে মানে এই যে ক এর উত্তরটা পেয়ে গেছে এতক্ষণ। এখন আমার খ উত্তরে কি বলছে, সাম্য অবস্থার জন্য ডাব্লিউ এর সীমা নির্ণয় করো। আচ্ছা, সীমা মানে নির্ণয় করতে হবে, সাম্য অবস্থার মানে স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ উপরের দিকে গতিশীল হবে না, নিচের দিকেও গতিশীল হবে না। তাহলে কিন্তু আমরা উপরের দিকেও যেন গতিশীল না হয়, নিচের দিকেও গতিশীল না হয়। এর মান আমি দুইটা পাইছি, একটা হচ্ছে ম্যাক্সিমাম আর একটা হলো মিনিমাম। তার মানে এর যে লিমিটেশন, মানে এই যে সীমা যে বলছে, এই সীমার একটা কি আছে, লিমিট আছে। এই লিমিটটা কি হবে, এই যে ডাব্লিউ ক্ষয়ের উত্তর এটা আমার যে গেছে, আচ্ছা এই জায়গাটা আমি ক্ষয়ের উত্তর দিচ্ছি, ক্ষয়ের উত্তর হবে লিমিট। লিমিট বলতে এই যে ডাব্লিউ ম্যাক্স, এই যে ম্যাক্স এটা হবে
এমন একটা মান যা হচ্ছে এর মাঝের একটা লিমিট থাকবে, এটা সমান হতে পারে, এটা সমান হতে পারে, অথবা এর চেয়ে ছোট হতে পারে। এমন একটা মান লিমিটেশন থাকবে যার মান হচ্ছে, মনে করো এটা এটা থাকলো থিটা, আর এর চেয়ে এই যে এ ডাব্লিউ মিনটা সমান হতে পারে বা তার চেয়ে বড় হতে পারে, এর চেয়ে ছোট হতে পারে থিটা, অথবা সমান হতে পারে, এর সমান হতে পারে। অর্থাৎ এর লিমিটেশন হচ্ছে 189.95। এটা বোঝা গেছে কি তোমাদের? আচ্ছা, এই অংশটা আমি মিশিয়ে দেই, তোমরা হয়তো মানে এই জায়গাটাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ না। খ নাম্বার, খ এর জায়গাটা হচ্ছে কি ডাব্লিউ ম্যাক্স চেয়ে বড় অথবা হচ্ছে ডাব্লিউ মিন এর সমান, বা তুমি এই মানটাকে বসে দিতে পারো 89.95। এটা দেন ডাব্লিউ এর সীমা হচ্ছে 60 কেজি। এটা হচ্ছে আমার খ এর উত্তর। তো যদি তোমাকে কখনো বলে সাম্য অবস্থার জন্য ডাব্লিউ এর সীমা বের করো, তখন হচ্ছে তোমাকে ম্যাক্সিমাম আর মিনিমাম বের করতে হবে, এই দুইটাকেই বলা হবে সীমা। গ নাম্বারের উত্তরটা বলছে কি, যখন ডাব্লিউ এত কেজি বস্তুটি কি স্থির থাকবে যখন ডাব্লিউ এর মান যখন হবে 260। এটা আমি খটার উত্তর সলভ করে দিলাম। খ এর উত্তরটা কি হয়েছিল, এটা আমার হচ্ছে ক খ খ খটা হচ্ছে আমার এটার মাঝের লিমিট। আচ্ছা, খ গেল। এরপরে হচ্ছে গ এর উত্তরটাতে আমি যাই। গ এর উত্তর, তোমরা এই ম্যাথটা থেকে অনেক কিছু শিখতে পারবা, বুঝছো? যখন ডাব্লিউ এর মান দেওয়া থাকবে 230, কত দেওয়া থাকবে 230, তখন কত হবে দেখো 230, বস্তুটি কি স্থির থাকবে? থাকবে কি? প্রকৃত ঘর্ষণ বল নির্ণয় করতে হবে। অর্থাৎ আমার কিন্তু দেখো 230 এত দেওয়া আছে, বস্তুটা গতিশীল হবে কিনা ডিপেন্ড করবে ক এর উত্তর, অর্থাৎ এই যে ম্যাক্সিমাম এবং মিনিমামের ভিতরে আছে কিনা। সর্বনিম্ন 60 কেজি হলে বস্তুটা স্থির থাকবে, সর্বোচ্চ 189 কেজি হলে স্থির থাকবে। 60 এর কম হলে নিচের দিকে পড়বে, মানে এই যে ডাব্লিউ যখন 60 হবে তখন নিচের দিকে পড়বে, বা 49 হলে, আর যখন 179 89 তখন 90 যদি হয় তাহলে উপরের দিকে উঠবে। তো এখানে 230, তার মানে এটা উপরের দিকে উঠবে, তার মানে এটা স্থির থাকবে না। স্থির থাকবে কি বলে? স্থির থাকবে না, বিকজ এখানে আমার ডাব্লিউ এর মান দেওয়া আছে। এখানে ঘর্ষণ আমি বল বের করছিলাম, আমি কত, এফ এর মান হচ্ছে বের করছিলাম। আচ্ছা, আমি আবারও এটাকে বের করতে হবে। তো এই জায়গায় এফ এর মানটা আমি বের করছিলাম। তো ঘর্ষণ বলের চেয়ে যখন ঘর্ষণ বল যেটা রয়েছে ওইটার চেয়ে যখন এই ডাব্লিউ এর মান বেশি হবে তখন তো এটা উপরের দিকে উঠবে। আমাকে এখানে এফ এর মানটা আমি দেখি কত পাইছিলাম। এফ এর মানটা আমি আরেকবার বের করি, ওই যে 0.3 ইন্টু 250 cos 30, এটা পাইছিলাম হলো 64। ফ্রিকশন হচ্ছে কত পাইছিলাম 64, আর 64.95 কেজি এটা পাইছিলাম। আচ্ছা, এই জায়গাটাতে বোঝার। তো এখন এই জায়গাটাতে আমার কি করতে হবে, গতিশীল, এটা আমার স্থির থাকার জন্য, তার মানে সর্বোচ্চ ঘর্ষণ বল হবে সর্বোচ্চ ঘর্ষণ বল উৎপন্ন হবে কত
এফ ইজ ইকুয়াল টু 64.95 কেজি। আচ্ছা, এখন গতির জন্য মানে এটা গতিশীল বের করা বস্তুর জন্য আমি গতি মানে আমার সর্বোচ্চ গতিশীল বস্তুর যে গতি হবে, অর্থাৎ এটা সামেশন অফ এফ এক্স বের করতে হবে। এফ এক্স যদি আমি বের করি তখন কি হবে, ডাব্লিউ এর মান দেওয়া আছে 230, আর এইদিকে যখন আমার উপরের দিকে বস্তুটা উঠবে, অর্থাৎ বস্তুটা আমার হচ্ছে যখন উপরের দিকে উঠবে বস্তুর ঘর্ষণটা নিচের দিকে, তার মানে এই দিকে যাবে, তো এফটা হচ্ছে এই দিকে আসবে ফ্রিকশনটা, তো এফ এখানে তার নিচের দিকে আসবে। আর আরেকটা আছে হচ্ছে 250 সাইন 250 সাইন হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা 30 ডিগ্রি, তো এই জায়গাতে আমার এফ এর মানটা বের হবে। এফ এর মানটা বের যদি করি আমি 230 মাইনাস 250 সাইন 30 ডিগ্রি মানে হাফ, 105, তার মানে আমার 105 কেজি গতি হওয়ার জন্য, মানে সর্বোচ্চ গতি উৎপন্ন করে, গতি উৎপন্নর জন্য। তা এখন ঘর্ষণের জন্য হয় এত আর গতির জন্য হয় এত, অর্থাৎ সে যখন গতিশীল হবে মানে গতির জন্য সর্বোচ্চ বল তৈরি করবে আর এত কেজি ফোর্স প্রয়োগ করবে। এখন এই এফ এর মানে ঘর্ষণটা হচ্ছে তার ঘর্ষণটার যে বল, সর্বোচ্চ ঘর্ষণ বল উৎপন্ন হবে 64 এত, এটা হলো ঘর্ষণ বল এফ এফ, ফ্রিকশন ফোর্স। আর স্বাভাবিকভাবে যে গতি উৎপন্ন করবে সেটা হচ্ছে 105, তাহলে এর চেয়ে এটা বেশি হচ্ছে না, ঘর্ষণ বাধাদানকারী বল অনলি 64 আর এ উৎপন্ন করবে 105, তাহলে 105 বেশি, তার মানে বস্তুটা হবে গতিশীল, বস্তুটা হবে কি গতিশীল, গতিশীল। এটা আমার একটা উত্তর চাইছে। এখন পরবর্তী চাইছে যে বস্তুটি স্থির থাকবে, থাকবে না, থাকবে না মানে গতিশীল, প্রকৃত ঘর্ষণ বল। এখন যদি ঘর্ষণ হয় গতিশীল হয়, এর প্রকৃত গতিশীল কত, এই প্রকৃত ঘর্ষণ বল কত, তো প্রকৃত ঘর্ষণ বল এফ ইজিক্যাল টু মিউ গতি যেহেতু তার মানে কাইনেটিক আর, তো কাইনেটিকের এখানে গতির যেটা 0.25 ইন্টু এই যে আর এর মান, আর এর মান যেটা রয়েছে, এই যে আর এর মানটা আমি বের করি, আর এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে 250 cos 30 ডিগ্রি 216, আর আমাদের 216.5, তার মানে 216.5, তো এটার মানটা যদি আমি বের করি তা হচ্ছে 0.25, তাহলে 866.025 কেজি। এইটা হচ্ছে আমার প্রকৃত ঘর্ষণ বল। তো এই জায়গাটাতে আমাদের একটু আমার এই জায়গাটা একটু হিসাব করতে ভুল গেছে, সরি, এটা হচ্ছে 54.12। তো মোটামুটি আমাদের এই যে প্রকৃত ঘর্ষণ যে বলটা রয়েছে, অর্থাৎ যদি স্থির থাকতো তাহলে স্থির ঘর্ষণ বল হচ্ছে এটা দ্বারা 0.3 দ্বারা গুণ হতো, যেহেতু বস্তুটা স্থির না গতিশীল, তার মানে প্রকৃত যে গতি রয়েছে সেটা বের করতে হবে, ঘর্ষণ যেটা বল সেটা হচ্ছে 0.25। তো মোটামুটি তোমরা এই অংশটা বুঝতে পারছো। তাহলে এটা যদি বোঝো তখন আমরা যাব ঘ নাম্বারে। তো ঘ নাম্বারটাকে আমি ফোকাস করি, এটা আমার শেষ। এখন আমি ঘ নাম্বারে যাব। তো ঘ নাম্বারের ক্ষেত্রে কি হয়েছে কাহিনীটা, ঘ নাম্বারে বলছে যখন ডাব্লিউ এর মান এত হলে বস্তুটি একটি ঘর্ষণ বল নির্ণয় করো। আচ্ছা,
এই জায়গায় ডট ডট কি ছিল যেন 70 কেজি, তাই না? 70 কেজি বস্তুটি কি স্থির থাকবে? ঘর্ষণ বল নির্ণয় করো। 70 কেজি বস্তুটি কি স্থির থাকবে? ঘর্ষণ বল নির্ণয় করো। কি স্থির থাকবে? যদি এত প্রয়োগ করা হয় তাহলে বস্তুটি কি স্থির থাকবে? এখানে কি স্থির থাকবে এবং ঘর্ষণ বলটা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা হচ্ছে ঘ নাম্বারের হচ্ছে ওই সেম কন্ডিশন আমরা ইউজ করি এফ ওয়াই। তো আমি যদি ডাব্লিউ সমান 70 নেই, তাই না? তো দেখো সেম কন্ডিশন, ওই আর ধরো ওই একই মান আসবে 216.95 কেজি। তো এফ এর মানও আসবে কত? এফ এর মানও আসবে ওই 0.3 ইন্টু 2। তো ওই যে যেটা আসে আর কি আমার 64.95 কেজি। এটা হচ্ছে এফ এর মান, মানে ফ্রিকশন ফোর্সের মান। এখন সর্বোচ্চ এত উৎপন্ন করবে, সর্বোচ্চ উৎপন্ন হবে। কিন্তু যখন আমার সামেশন অফ এফ এক্স হবে তখন কি কাহিনী হবে দেখো তো। যখন সামেশন অফ, আমি এই জায়গাটা নিই, এফ এক্স, তো তখন হচ্ছে এই যে ডাব্লিউ এর মান, ডাব্লিউ তো 70। এখন বস্তুটা এই জায়গায় তোমাদের বুঝতে হবে যে এখানে 70, এখানে কত? 70। সর্বোচ্চ ঘর্ষণ বল উৎপন্ন করবে এত। তো এখানে এই যে 70 কেজি যখন দিবে তখন বস্তুটার কাহিনীটা কি হবে? এখন এখানে কাহিনীটা আমি তোমাদের বোঝাচ্ছি, একটু দাঁড়াও। -250 sin 30 ডিগ্রি ইকুয়াল টু 0। আচ্ছা, এই জায়গায় আমি এইদিকে ধরছি পজিটিভ। আমার ফ্রিকশন ফোর্সটা কোন দিকে হবে? দেখো ফ্রিকশন ফোর্স আমি কিভাবে বুঝবো যে আসলে বস্তুটা উপরে উঠতেছে না নিচের দিকে পড়তেছে? বলো। ৭৭ কেজি, এই যে ম্যাক্সিমাম, এই যে ডাব্লিউ এর মান, মানে এই জায়গাটার দিকে তোমাকে একদম বুঝতে হবে। ৬০ এর মাঝে, ৬০ এর চেয়ে বড় আর এটার চেয়ে ছোট, তার মানে বস্তুটা উপরের দিকে উঠতেছে। এটা আমি বুঝতেছি যে ডাব্লিউ এর মান এত, মানে ৬০-৭০ এর মাঝে থাকতে হবে। তো এর মাঝেই আছে। আর বস্তুটা যদি মানে এটা হচ্ছে আমার নিচের দিকে প্রয়োগ করতেছে না উপরের দিকে, এটা আমি এক্স্যাক্টলি খুব বেশি বুঝতে পারতেছি না। মানে এটা দেখো ৬০ মূলত যখন সর্বনিম্ন হবে তখন নিচের দিকে পড়তে যাবে, ৭০ কিন্তু নিচের দিকে পড়তে যাবে, আর সর্বোচ্চ কিন্তু এত হতে হবে তখন কিন্তু উপরের দিকে উঠতে যাবে। তার মানে এটা হচ্ছে ৬০ মানে নিচের দিকে পড়তে চাচ্ছে। তো নিচের দিকে পড়তে চাইলে এদিকে পড়তে যাবে, ফ্রিকশন ফোর্সটা তার এইদিকে দিবে, তার মানে এফ এইদিকে যাবে, তার মানে এটা হচ্ছে এইদিকে যাচ্ছে, বা এফটা এইদিকে। এটাও যদি তোমরা না বোঝো তো যে কোনো একটা ধরে নিবা। আমরা এফটাকে মাইনাস, আমি জানতেছি যে এটা উপরের দিকে উঠতেছে, এটা প্লাস হবে, বাট আমি ধরে নিলাম আমি এটা জানি না। সেই ক্ষেত্রে কি হয়, আমি এটাকে ক্যালকুলেশন করি +৭০ তারপরে মাইনাস হচ্ছে 250। এই যে দেখো 70 - 250 sin 30 ডিগ্রি মানে হাফ, এটার উত্তর আসে হচ্ছে -f -50 = 0। তো -f যদি রেখে ওই পাশে নিয়ে যায় এটা 5, তো এই যে এই পাশে মাইনাস ওই পাশে মাইনাস যদি নিয়ে যাই আমি, তাহলে মাইনাস এত। তো আমি বস্তুটা এইদিকে পজিটিভ ধরছিলাম, ধরার কারণে মাইনাস আসছে। আমি এইটাকে যখন যদি আমি এইদিকে ধরি
যখন আমি এই দিকে ধরছি মানে বস্তুটা নিচের দিকে নামতেছে তখন মাইনাস আসতেছে, তার মানে আমি অটোমেটিক বুঝতেছি বস্তুটা নিচের দিকে পড়তেছে না, বস্তুটা উপরের দিকেই ঘর্ষণ ফ্রিকশন, নিচের দিকে পড়তেছে উপরের দিকে ঘর্ষণ বলা হবে। তার মানে এটাকে আমি যদি এই দিকে ধরি তাহলে হচ্ছে ফ্রিকশন, এই দিকে যদি হয়। তো মূলত আমাদের এটা ধরা ছিল এই দিক দিয়ে, মানে এই দিক দিয়ে আমরা পজিটিভ ধরছি মানে এইটার ক্ষেত্রে। বাট এত কিছু ঝামেলা না করে তোমাদের লিমিটটা যদি দেওয়া থাকে লিমিটটা বের করো, তখন তোমরা ইজি ওয়েতে বের করতে পারবে যে এটা হলো সর্বনিম্ন, তার মানে তার চেয়ে এর চেয়ে যখন বড় হবে তখন উপরের দিকে উঠবে, তার মানে বস্তুটা এর চেয়ে যখন কম হবে তখন নিচের দিকে নামার উপক্রম হবে। তো নিচের দিকে নামার উপক্রম মানে কি, উপরের দিকে ফ্রিকশন। তার মানে আমার হচ্ছে ফ্রিকশন হচ্ছে কত, 55 কেজি। তো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরের যে নাম্বারটা ওটাতে চলে যাব। তো নাম্বারটাতে বলছে যখন যখন ডাব্লিউ 200 কেজি বস্তুটিকে গতিশীল করার জন্য কত ঘর্ষণ বল অতিক্রম করতে হবে, ঘর্ষণ বল অতিক্রম করতে হবে, মানে ডাব্লিউ এর মান যখন আমার কত হবে, 200 কেজি হবে, তার মানে কি বস্তুটা হচ্ছে তোমার গতিশীল, কারণ স্থির থাকবে এই এই লিমিটের মাঝে, লিমিট অতিক্রম হলে কি হবে, বস্তুটা গতিশীল হবে, হয় নিচে নয়তো উপরে। যেহেতু বস্তুটা উপরের দিকে যাবে তার মানে আমার এর ফ্রিকশনটা হবে এই পাশে, তার মানে এটা হচ্ছে 200 আর এটা হচ্ছে আমার এফ ফ্রিকশন, ফ্রিকশন ফোর্স এফ। তো এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, বারবার সবকিছু এইদিকে ঠিক থাকতেছে। আমাকে বের করতে বলছে কত ফ্রিকশন অতিক্রম করার জন্য, এই যে এত বস্তুটিকে গতিশীল করার জন্য কত ঘর্ষণ বল অতিক্রম করতে হবে। তো এই যে 200 কেজি বস্তুটিকে 200 কেজি বস্তুটিকে মানে ডাব্লিউ সমান যদি 200 হয় তো বস্তুটিকে গতিশীল করার জন্য কত ঘর্ষণ বল অতিক্রম করতে হবে, সেক্ষেত্রে ঘর্ষণ বলটা কত হয় আমরা দেখি যে এইদিকে এইটার মান আমাদের আসছিল হচ্ছে এফ এফ। আচ্ছা এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় আমরা মিউ এইচ ধরবো না মিউ কে ধরবো, কোনটা ধরবো বলো। আমরা তো এই যে দেখো আমরা হচ্ছে আর এর মান তো পাইছি, আর এর মান কত পাইছি, 216.5 কেজি। তো এখন এই জায়গাটাতে আমার প্রশ্ন যে তোমরা এটাকে কি ধরবে। এই জায়গাতে আমাদের একটা ট্রিকি বিষয়, সেটা হচ্ছে আমাদের হরিজেন্টাল বরাবর অর্থাৎ হচ্ছে ফ্রিকশনের না, এটা উলম্ব বরাবর যখন আমরা ওয়াই এক্সিস বরাবর ধরবো তখন আমার মানে এইটা হচ্ছে তোমার গতিশীল বা স্থিতিশীলের উপর ডিপেন্ড করবে না, এটা অলওয়েজ কি হবে, স্ট্যাটিক অর্থাৎ মানে স্থিরের জন্য মানে মানে কাজ করবে। তো এটা বস্তু স্থির থাকার জন্য এত বসে থাকে, যার কারণে এটা হচ্ছে আমাদের সব সময় অলওয়েজ একই থাকবে, জাস্ট চেঞ্জ হবে যখন ওয়াই এক্সিস বরাবর, হ্যাঁ এক্স এক্সিস বরাবর। তো এটার আমার মান আসছে হচ্ছে এটা তো আমি ওই যে 3 ইন্টু 216.5, তো এটার ফ্রিকশন ফোর্স আসবে ওই যে 64 দশমিক কত আসবে 95 কেজি। তো এটা হচ্ছে আমার এফ এফ। আচ্ছা এইটা যদি হয় তখন আমার এফ এক্স এটা, তো এটার ক্ষেত্রে আমাদের কি হবে, সেম কন্ডিশন করো, ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ মাইনাস যে এই এফ এফ, এইটা আমার হচ্ছে সর্বোচ্চ উৎপন্ন ঘর্ষণ, এটা হচ্ছে কি উৎপন্ন ঘর্ষণ, উৎপন্ন ঘর্ষণ সর্বোচ্চ হবে এটা সর্বোচ্চ, আর এটা হচ্ছে আমার হলো গতিশীল করার জন্য। তো
মানে স্থির রাখার জন্য আর কি, বস্তুটাকে স্থির রাখার জন্য ঘর্ষণ, মানে এক্স এক্সিস বরাবর স্থির, আমরা ধরছি এক্স এক্সিস বরাবর স্থির থাকবে যখন 0 হবে এর মানটা। তো এটা স্থির রাখার জন্য এটা এফ, আর আরেকটা আছে হচ্ছে 250 sin 30 ডিগ্রি। তো এখানে ডাব্লিউ এর মান হচ্ছে কত, 200 মাইনাস এই যে এটা বের করতে হবে আমাকে, গতিশীল করার জন্য কত ঘর্ষণ বল অতিক্রম করতে হবে, তার মানে এটাকে ইউজ করতে হবে 250 0.5 ইন্টু এত। তো আমি এটাকে 200 মাইনাস 50 গুণন 0.5, এটা হচ্ছে 75। কত আসছে 75, ওই পাশে গেলে মাইনাস 75 হবে, মাইনাস মাইনাস কেটে গেলে জাস্ট 75 কেজি হবে। তো আমার ফ্রিকশন ফোর্সটা উৎপন্ন হবে 75 কেজি ঘর্ষণ বল, অর্থাৎ ঘর্ষণ গতিশীল হওয়ার জন্য। তো এই যে এই বস্তুটা আমার এত অতিক্রম করলে, এত যদি অতিক্রম করতে পারে তখন বস্তুটা গতিশীল হবে, এই যে ফ্রিকশন ফোর্স। তো এই হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ। এইটারই আরো 3টা কোশ্চেন আছে, আমি এই 3টা কোশ্চেন গুলো তুলি। সরি, এই জায়গাটা আমার কমপ্লিটলি এখনো হয়নি, এই জায়গাটাতে আমি আবার চলে আসলাম। সেটা হচ্ছে বস্তুর গতিশীল করার জন্য কত ঘর্ষণ বল প্রয়োজন। দেখো সর্বোচ্চ উৎপন্ন হবে কিন্তু এত, মানে সর্বোচ্চ, মানে এই যে সর্বোচ্চ মানে গতি, সর্বোচ্চ মানে ফ্রিকশন মানে ঘর্ষণ বল উৎপন্ন করবে, ঘর্ষণ বল যেটা আছে সর্বোচ্চ এতটুকু উৎপন্ন করতে পারবে। কিন্তু এখানে হচ্ছে সে স্থির মানে গতিশীল হয় যখন এই যে বস্তুটি 75, মানে বস্তুটা মানে সর্বোচ্চ বাধাদানকারী বল উৎপন্ন করে হচ্ছে 64, কিন্তু সে এই যে এফ এফ এই দিকে যাবে, ঘর্ষণ বলটা যেটা যাবে ঘর্ষণ বলটা এত। তো এখন বস্তুটা হচ্ছে কি, মানে এই জায়গাটার মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে তোমার এটা বেশি, তার মানে বস্তুটা হচ্ছে কি আমার হচ্ছে গতিশীল বস্তুটা। তো বস্তুটা যদি গতিশীল হয় তখন আমার যে প্রকৃত যে মানে প্রকৃত যে বলটা রয়েছে, প্রকৃত বল এতক্ষণ আমরা যেটা বলছি এটাকে প্রকৃত বল বা শুধুমাত্র সর্বোচ্চ বলও বলা যেতে পারে। তো সর্বোচ্চ বল যেহেতু আমাদের গতিশীল হবে, তো যার কারণে আমরা হচ্ছে মিউ এস মিউ কে ইন্টু হচ্ছে এফ এফ, এটা আমরা বের করছি। তো 0.25 ইন্টু এটা হচ্ছে 75। তো এটা আমি যদি করি তখন আমার কত আসে দেখো, এটা 75 গুণন হচ্ছে 0.25, 18 75। আচ্ছা, এই এফ এফটা আমাদের কোথায় থেকে বের করতে হবে, এই এফ এফ সেই এফ এফ না, এই এফ এফটা হচ্ছে আর আর যেটা এই আরটার মান বের করতে হবে। এই আর এর মান আমরা তো বের করছি, এই আর এর মানটা আমরা হচ্ছে কত 16.5, তো 5 ইন্টু 216.5 54.125 কেজি। এই হচ্ছে আমাদের মানে এটার জন্য যখন 200 কেজি বস্তুটিকে গতিশীল করার জন্য কত ঘর্ষণ বল অতিক্রম করতে হবে, সর্বোচ্চ ঘর্ষণ বল আমাকে এত উৎপন্ন করতে হবে, ঘর্ষণ বল সর্বোচ্চ ঘর্ষণ বল বের করতে হবে। তো মোটামুটি আমাদের এটা ছিল ও নাম্বারের যে অ্যান্সারটা। তো তারপরে হচ্ছে আমি তোমাদের পরের আরো 2-3টা অংশ আছে, 250। তো পরেরটার যে অংশটা বলা আছে সেটা হচ্ছে যখন ডাব্লিউ 200 কেজি ঘর্ষণ বল উৎপন্ন করবে, বল নির্ণয় করো। 200 কেজি যখন হবে তখন ঘর্ষণ বল নির্ণয় করতে হবে। এটা যখন আমার 200 কেজি হবে তখন এর ঘর্ষণ বলটা কত হবে। হ্যাঁ,
তো ঘর্ষণ বলটা কত হবে দেখো, সামেশন অফ এফ ওয়াই এর মান হচ্ছে আমরা বের করছি। তো এটা আমরা বের করছিলাম হচ্ছে কত, এটা আর এর মান বের করছি, আমরা আর এর মান বের করছি হচ্ছে 216.5 আর আমার এইদিকে হচ্ছে এফ এর মান হচ্ছে বের করছে 64.95। তো আমরা ওইটার থেকে উত্তরটা পেতাম আর কি। যাই হোক, এখন আমাকে এটা বের করতে হবে। বের করতে বলছে ঘর্ষণ বল নির্ণয় করতে হবে। ঘর্ষণ বলটা নির্ণয় করো, তাহলে সামেশন অফ এফ এক্স 0। তো এক্স এর মানটা হচ্ছে কত, এটা হচ্ছে ডাব্লিউ এর মান 200। তারপরে এটা দেখো, এটা যেহেতু 200 তার মানে গতি উপরের দিকে যাচ্ছে। তো উপরের দিকে যদি যায় তাহলে এটা এইদিকে পার হবে, তার মানে হচ্ছে ফ্রিকশন ফোর্স এটা। আর একটা আছে মাইনাস 250 sin 30 তো এফ এর মানটা আমাদের বের করতে হবে। এফ এর মানটা আমাদের কি করব, 200 মাইনাস 250.5 75। আচ্ছা, এই যে 75 কেজি। যেহেতু আমাদের বস্তুটা স্থির নাই, গতিশীল, অতএব আমাদের হচ্ছে কি করতে হবে, এফ ইকুয়াল টু হচ্ছে মিউ কে ইন্টু হচ্ছে আর। তো আর এর মান আমরা হচ্ছে মিউ কে এর মান 0.25 ইন্টু আর এর মান হচ্ছে 216.5। তো এটার মান হচ্ছে গুণ করি 0.25 ইন্টু 216.5 54.125 কেজি। তো এটা হচ্ছে আমার মূলত এই যে যখন এত হয় তখন ঘর্ষণ বল নির্ণয় করে এত। তো এটা যদি হয় তাহলে পরের প্রশ্নটাতে আমি চলে যাই। পরের প্রশ্নটা কি বলছে, লিমিটিং ঘর্ষণ বল নির্ণয় করতে হবে। তো লিমিটিং ঘর্ষণ বল কোনটা, সেম কন্ডিশন বার করো। লিমিটিং ঘর্ষণ বল যদি ডাব্লিউ হয় তাহলে এফ ওয়াই। তো এফ ওয়াই এর ক্ষেত্রে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে এফ এর মান হচ্ছে 64.95। এটাকে মূলত লিমিটিং বলা হয়, এটাকেই মূলত লিমিটিং ফোর্স বলে বা লিমিটিং ফ্রিকশন ফোর্স বলা হয়। যেটা আমাদের হচ্ছে এটাকে লিমিটিং কথা সে এটাকে লিমিটিং বলা হয়, লিমিটিং ফোর্স বলে, লিমিটিং ফোর্স। আর যখন 1200 কেজি বস্তুটি ত্বরণ নির্ণয় করে, যখন বস্তুটি কত 1200 কেজি বস্তু, এই প্রশ্নটা একটু ট্রিকিক্যাল বিষয়। সেটা হচ্ছে এই ডাব্লিউটার মান আমাদের কত হবে, 1200 হবে। 1200 কেজি যখন হবে তখন বলছে বস্তুটির ত্বরণ নির্ণয় করতে হবে। ত্বরণ মানে বস্তুটা তো এইদিকে যাবে, আমরা জানি যে লিমিট। তো বস্তুটা যখন এইদিকে যাবে তখন ঘর্ষণ ফ্রিকশন ফোর্স এটা এইদিকে উৎপন্ন হবে। বস্তুটা এইদিকে যাবে তার মানে ত্বরণটাও হচ্ছে এইদিকেই হবে, ত্বরণটাও এইদিকেই হবে। ত্বরণটা তার বিপরীত দিকে হবে না, বিপরীত দিকে হলে মন্দন হবে, বাট এইদিকে যাচ্ছে মানে কি, তার হচ্ছে ত্বরণ হচ্ছে। তো ত্বরণটা হচ্ছে এ। তো এই যে ত্বরণ যখন কথাটা বলবে তখন আমাদের ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে আমাদের ওয়াই এর মানটা আগে যথাক্রমে বের করে নিতে হবে। তো এই জায়গাতে একটু ডিফারেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে আর এর মানটা আমরা জানি যে হচ্ছে কত, 216.5 কেজি। আর তখন এফ যে ফ্রিকশন ফোর্সটার মান সেটা হচ্ছে, এখন মিউটা কি হবে, যেহেতু গতিশীল বস্তু, এই গতিশীল যাচ্ছে
তার মানে এই গতিশীল উপরে বস্তুটা হচ্ছে মানে বোঝা যাচ্ছে যে এখানে ত্বরণ উৎপন্ন হয়েছে, ত্বরণ উৎপন্ন হয়েছে মানে বস্তুটা যাচ্ছে, তার মানে গতিশীল। তো গতির ক্ষেত্রে আমাদের 0.25 ছিল, অর্থাৎ মিউ কে এন্ড হচ্ছে 216.5। তাহলে এফ এর মানটা আমরা যদি নির্ণয় করি, এফ এর মান 0.25 ইন্টু 216.5, তাহলে 54.125, 54.125 কেজি। এখন এই জায়গায় সামেশন অফ এফ এক্স, তখন যেহেতু ত্বরণের কথা বলছে, ত্বরণের সূত্র এটা, তো ত্বরণের সূত্রটা যদি এটা হয়, তখন আমার এইদিকে হচ্ছে এক্স সিক্সিস বরাবর হচ্ছে 1200, তারপরে হচ্ছে এইদিকে এও তো আছে তাই না, এটা আমার বের করতে হবে। আর এইদিকে ফ্রিকশন ফোর্স এফ বের করতে হবে, বাধাদানকারী বল বা ঘর্ষণ বল। আর প্লাস হচ্ছে 250 sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তো এই জায়গায় আমাদের কি করতে হবে, মান বসাতে হবে। মান কোনটা বসাতে হবে বলো তো? এখানে তো আমাদের একটা জিনিস মিসিং হয়েছে, সেটা হচ্ছে এম এ। তো এম এর মানটা এখানে কি হবে, এম এর মানটা হচ্ছে 250 ইন্টু এ, আর এখানে এ থাকবে না যেহেতু আমাদের এটা হচ্ছে ওইদিকে কাজ করতেছে। আমি হচ্ছে এটাকে যদি এই পাশে রাখতাম তাহলে কাজ হতো, এটা লাগতেছে না, এটা হচ্ছে প্লাস। তো আমাদের এই জায়গাগুলোকে আবার রিভিউ করো, দেখো এটা হচ্ছে উপরের দিকে, তো এটা হচ্ছে আমাদের এর মান, এটা বের করতে হবে পরে। আর হচ্ছে আমার ফ্রিকশন ফোর্সটা তার উল্টা দিকে, আর হচ্ছে এটাও তো উল্টা দিকে। তাহলে এখন আমি এটার মানগুলো বসে দেই। এত এফ এর মান হচ্ছে 54.112 125, আর হচ্ছে এটা 50 5 150 এই। এখন এই জায়গায় 1200 মাইনাস 54.125 মাইনাস 250 5, এটাকে যদি আমি ভাগ দেই তাহলে আমার আসবে হচ্ছে এ সমান এত 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 এত। এটা কিন্তু কেজি আসছে, বাট এটা আমার কেজিতে হবে না, ত্বরণ তো আমরা জানি যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটার ভিতর জি কাজ করে, যেহেতু উপরের দিকে উঠতেছে, তার মানে এখানে আমার জি আছে। তো জির মান হচ্ছে 0. এত এত গুণন 9.81, এটাকে যদি গুণ করে যা আসবে তাই আমাদের উত্তর দিতে হবে। 40.059 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মোটামুটি আমাদের এই হচ্ছে কন্ডিশন এই ম্যাথগুলোর জন্য। আমাদের এই ম্যাথগুলো খুব ভালোভাবে ওভারকাম করতে হবে। তোমরা এই ম্যাথগুলোকে কঠিনভাবে না নিয়ে সহজভাবে করে নাও। আমি আজকের এই বিশাল বড় কন্ডিশনের ম্যাথগুলো করালাম, আশা করা যায় তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী খুবই জটিল ম্যাথগুলোকে নিয়ে। তো আজকের ম্যাথটা ছিল মেকালজি বই থেকে, দেখবা যে প্রথমের দিকে ম্যাথটা রয়েছে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে আমাদের নেক্সট কঠিন পাঠগুলো নিয়ে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার দিবে, যাতে করে আমি ভিডিওগুলো করতে অনুপ্রাণিত হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম।